আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুরাইস কুকবুক। আজকে করব বেসিক চাইনিজ চিকেন স্টক, যেটা আমাদের অনেক ধরনের চাইনিজ বা স্যুপ জাতীয় রান্নার কাজে লেগে থাকে। তাই আমি আজকে করে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসেই তৈরি করে নিতে পারেন খুব মজার এবং সুঘ্রাণযুক্ত বেসিক চাইনিজ চিকেন স্টক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 700 গ্রামের মতো হাড্ডিওয়ালা মুরগির মাংসর পিসগুলো। চিকেন স্টকের জন্য অবশ্যই বোন সহ চিকেনের অংশগুলো নিতে হবে, আর চেষ্টা করবেন সবসময় দেশি বা অর্গানিক বা সব ধরনের হরমোন মুক্ত বা অ্যান্টিবায়োটিক ফ্রি চিকেনের বোন নেওয়ার জন্য। তারপর চিকেনের এই হাড়গুঁড়োওয়ালা অংশগুলো দিয়ে দিচ্ছি 12 কাপের মতো পানিতে সিদ্ধ হওয়ার জন্য। পানির পরিমাণ অবশ্যই আপনারা কম বেশি করতে পারেন। পানির মধ্যে হাড়গুড়গুলো সিদ্ধ বসিয়ে রেডি করে নিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ সাদা সিরকা আর আন্দাজ মতো লবণ। পানি একটু বলক আসার সাথে সাথে যোগ করে দিচ্ছি প্রথমে আদা এবং রসুন কুচি। 1 ঘন্টার মতো স্টকটুকু ঢেকে অল্প আঁচে জাল দিতে হবে। তারপরই যোগ করে দিতে হবে স্যালারি কুচি। তাই এবার আমি স্যালারি কুচিটুকু রেডি করে নিচ্ছি চিকেন স্টকের জন্য। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। আসলে স্যালারির এই কচি পাতাওয়ালা অংশ থেকেই কিন্তু চিকেন স্টকের সুন্দর গন্ধটুকু আসে। অনেকেই স্যালারি না পেলে লেমন গ্রাসও ব্যবহার করে থাকেন, কিন্তু অথেন্টিক ওয়েতে চিকেন স্টক তৈরি করতে হলে স্যালারি কুচির কোনো বিকল্প নেই। এইবার ঢাকনা তুলে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি এবং সাথে স্যালারি কুচিও দিয়ে দিচ্ছি। আমাদের শ্রদ্ধেয় প্রিয় সিদ্দিকা কপির আপার রেসিপিতেও কিন্তু আপনারা দেখবেন উনি সবসময় বেসিক চাইনিজ চিকেন স্টকে স্যালারি কুচি ব্যবহার করতে বলেছিলেন। তাই সুঘ্রাণযুক্ত চিকেন স্টক যদি বানাতে হয় তাহলে আপনারা কেউ এই স্টেপটি মিস করবেন না। স্যালারি কুচির স্টিক আপনারা ইচ্ছে করলে একটি বড় স্টিকও ব্যবহার করতে পারেন, আর যদি সাইজে ছোট হয় তাহলে 2টি ছোট কচি পাতাওয়ালা স্যালারি স্টিক আপনারা কুচি করে যোগ করে দিতে পারেন। পেঁয়াজ এবং স্যালারি কুচি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি যোগ করে দিয়েছিলাম লবণ এবং সাদা ভিনেগারটুকু। তারপর ঢেকে 15 মিনিটের মতো আমি জাল দিব একদমই অল্প আঁচে। ঠিক 15 মিনিট পরে আমি চুলাটা একদম বন্ধ করে দিচ্ছি। আমার চিকেন স্টক বানানো কিন্তু শেষ। এইবার আমি স্টকটুকু ছেঁকে নিব। চুলা থেকে স্টকটুকু নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে এইভাবে ছেঁকে নিচ্ছি। ব্যাস, তারপরে কিন্তু তৈরি হয়ে গেল আমার সুঘ্রাণযুক্ত মজাদার বেসিক চাইনিজ চিকেন স্টক। এটাকে ক্লিয়ার চিকেন ব্রথ বলা হয়, যেটা অনেকেই অসুস্থ অবস্থায় খেয়ে থাকেন পুষ্টি বাড়ানোর জন্য। স্যালারি সিরকা এবং আদা রসুনটুকু যোগ করলে তখন আর ক্লিয়ার খেতে গন্ধ লাগে না কোনো। আর যে সিদ্ধ করা মাংসগুলো রয়ে গেল সেগুলো কিন্তু আপনারা ছিঁড়ে ছিঁড়ে স্যুপের মধ্যে বা ভেজিটেবলের মধ্যে দিয়ে দিতে পারবেন। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি সেটি জানাতে কিন্তু আপনারা অবশ্যই ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ এখনই করে ফেলুন। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম।